সকাল সকাল ঘুম থেকে উঠে তো মর্তের মাটিতে চলে এলাম, কিন্তু এবারে তো দেখছি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে গেছে। তার মানে এই বছর আমাকে শুধু প্রেমলীলাই দেখতে হবে, প্রেমলীলা দেখে দেখেই আমার জীবনটা কাটবে। আরে বাবা, এসব কি ঠিপঠাপ গান চালাচ্ছে, কোথায় গান চালাবে? আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। সেখানে কি চালাচ্ছে? আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না। এইসব গান শুনে তো আমার জীবনটাই বেরিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু প্রেমলীলাই চলছে, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। হ্যাঁ চুপ। অন্যবারে তাও তো ব্লাউজ ফ্লাউজ গুলো পরায় না, কি এদের সাজ কে জানি। এবারে তাও ব্লাউজ পরিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, বেশ একটা ট্র্যাডিশনাল লুক দিয়েছে এবারে আমাকে। বাহ, আমার মণ্ডপটা তো বেশ সুন্দর করে সাজিয়েছে। কিন্তু এই মন্ত্রটা কে পড়ছে রে বাবা? এবারে কি আমার তাহলে মহিলা পুরোহিত পুজো করবে? কিন্তু এই ভুলভাল মন্ত্র দিয়ে আমার পুজো হবে? দেশের অবস্থা বড্ড খারাপ। ছেলে মেয়েগুলোর মধ্যে তো পড়াশোনার লেশ মাত্র নেই, সব দেখো প্রেম করে বেড়াচ্ছে, এপাশ ওপাশ। কোথায় আমি যে এসেছি বছরে একবার আমার পুষ্পাঞ্জলি দিয়ে আমার আরাধনা করেন না, নামকে নামে এদের সরস্বতী পুজো হচ্ছে, আর এপাশে দেখো সব প্রেম করতে ব্যস্ত। ভ্যালেন্টাইন্স ডে এর দিন পড়লি কেন বাবা? আমাকে মর্তের মাটিতে এসে শুধু প্রেম লীলাই দেখতে হবে? আমাকে তো দেখি কেউ পাত্তাই দেয় না। দাঁড়া, তোদের সব কটাকে আমি এবারে গুনে গুনে ফেল করাবো, তখন বুঝবি। আর ফেল করিয়েও এদের কি লাভ, আর পাস করিয়েও কি লাভ? সেই তো শিক্ষিত গুলো পড়ে পড়ে মার খাচ্ছে, আর অশিক্ষিত গুলো দেশ চালাচ্ছে। কি আর করা যায়, মর্তের অবস্থা যে বড্ড করুণ। কিন্তু এই বছর আমার বিনাটা কোথায় গেল? হায় রে, বিনাটাকে ওপরে শেষমেশ টাঙিয়ে দিয়েছিস। সেই সকাল সকাল উঠে আসা, কি যে ঘুম পাচ্ছে। কিন্তু আমার হাঁসটা কোথায় গেল? মর্তের মাটিতে এসে আমার হাঁসটাকেই যে হারিয়ে ফেললাম। কে জানে বাবা, বেচারা হাঁসকে নিয়ে আবার ফেরত যেতে পারবো কিনা। হ্যাঁ দে দে, সব কটা বই একদম জমা দিয়ে দে। পড়াশোনার বেলায় তো অষ্টরম্ভা, আর যখনই পুজোর সময় আসবে এসে সব বইগুলোকে পায়ের সামনে জড়ো করে দিল। বই জমা দিলে যেন পাশ করে যাবে, টুকলি করেও এবারে তোরা পাশ করতে পারবি না। পুজোতে কোথায় এসেছি, আমার আরাধনা করবেন না, যেটার মতো দেখো সে তার ব্যস্ত, ছবি তুলে যাচ্ছে। কে আবার ওটা কি করছে? হ্যালো গাইস বলো গাইস। এইবারে মরতে এসে এটা আবার কি দেখছি, এটা আবার কি বলে? আমার দিকে পেছন ঘুরেরা পাগলের মতো এরকম বকছে কেন? মর্তের মাটি থেকে তাহলে নতুন কিছু আমদানি হলো? লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এসব কি বলছে? কোথায় পড়াশোনা করবে, বিদ্যা বুদ্ধি চাইবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবের কি সব বলছে কে জানে বাবা। মর্তের মাটিতে কি দিন এলো, দু চোখ ভরে দেখেই যাই শুধু এদের প্রেমলীলা। এবছর মর্তে এসেছি এদের প্রেমলীলা দেখার জন্যই, তো কেউ পাত্তা দিচ্ছে না। আরে পুষ্পাঞ্জলির পর ফুলটা আমার দিকে ছোঁড় ভাই, আমি তোদের বিদ্যা বুদ্ধি দেবো। এর ওর গায়ে কেন ছুটছিস তোরা? আরে বাবা, এ কি অবস্থা? এরা পুজোতে এসেছে না বিয়ে বাড়ি এসেছে? একদম ব্রাইডাল মেকআপ করে বউয়ের মতো সেজে চলে এসেছে। লোক আর আমাকে দেখবে না, এদেরকেই দেখবে এবার। বা, এতক্ষণে কেউ তো আমাকে ভালোভাবে ভক্তি ভরে ডাকলো, আর বাকিগুলো এরা তো শুধু প্রেম করতেই ব্যস্ত। যেটা ভক্তি ভরে ডাকলো এ নিশ্চয়ই সিঙ্গেল, নয়তো এরও ঠিক একই অবস্থাই হতো। না, বেশি হা করা যাবে না। আগের বারে হা করেছিলাম, মুখেই ফুল টুল ছুঁড়ে মেরে দিয়েছিল, এদেরকে এক ফোঁটাও বিশ্বাস নেই। যাই হোক, অবশেষে পুজোটা তো শুরু হলো। ভালোই ভালোই পুজোটা মিটলে বাবা ফিরে যাই মর্তের মাটির যা অবস্থা। কিন্তু এটা কি হলো? এরকম ভুলভাল মন্ত্র পড়ছে কেন? এটা সরস্বতী পুজোর মন্ত্র। আমি তো আমার মন্ত্র নিজেই ভুলে যাবো। ওরে কেউ একে থামা, এর মন্ত্র শুনে আমি আমার নিজের মন্ত্রই ভুলে যাব। কোনো বছর আর মরতেই আসতে পারবো না হয়তো। হয়েছে বাবা হয়েছে, তোদের অনেক পুজো, এবার আমায় ক্ষমা দে বাবা, বিসর্জন দিয়ে দে। তোদের এই মন্ত্র আর প্রেমলীলা দেখতে দেখতে আমার জীবনটাই চলে গেল। দিয়ে দে এক্ষুনি আমার বিসর্জন।